থাকে রে আমার নবীর কারণে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কারণে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটু বলুন না মহব্বতে সবাই আমার সঙ্গে, ও মদিনার মাটি রে, ও মদিনার, সবাই বলুন একটু মহব্বতে, মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীর চরণে, মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীর চরণে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বাবাজি মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম বিবি ফাতেমা তিনি চিন্তা করলেন আমাকে যদি নতুন পোশাক পরতে হয় তবে পোশাকের মাধ্যমে আমি দাওয়াত করব। এই বলে বিবি ফাতেমার বাড়িতে তো কোনো নতুন পোশাক নাই, কি পরবেন তিনি চিন্তা করেন। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবে কোন পোশাকটা আমি পরে যাব, যে পোশাকের মাধ্যমে আমি বান্দাদেরকে আল্লাহর পথে টানতে পারবো। বিবি ফাতেমা চিন্তা করলেন এমন একটি পোশাকের ব্যবস্থা করতে হবে যেই পোশাকটার কারণে মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। এই বলে বিবি ফাতেমা 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন। নামাজই এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আমার নবীজি মেরাজে যাবার সময় তিনি প্রথমে মানা করে দিয়েছিলেন, যাবার জন্য রাজি ছিলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, হে আমার হাবিব তুমি চিন্তা করবে না, তোমার চিন্তা করা লাগবে না, বরং তোমাকে আমি আল্লাহ আমার আরশে মুআল্লা, লামাকা, সিদরাতুল মুনতাহা সব ভেদ করে আমি আল্লাহ লামাকাতে নিয়ে এসে তোমার সঙ্গে আমি আল্লাহ দিদার করেছি। সব আরশে মুআল্লা, আরশে ফারশে, 7 তবক আসমান সব ভেদ করে লামাকাতে নিয়ে যে তোমার সঙ্গে আমি আল্লাহ দিদার করেছি। আর তোমার গুনাহগার উম্মতদেরকে বলে দাও তারা যদি নামাজ আদায় করে ফেলে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজের মাধ্যমে দিদার দিয়ে দিব। নামাজের মাধ্যমে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আমার নবীকে নিয়ে গিয়েছি আর তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দেখা দেব। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আমাদের। বিবি ফাতেমা নামাজের মাধ্যমে দোয়া চাইতে আরম্ভ করলে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটি পোশাক দাও রব্বুল আলামিন, আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আমার শরীরের সৌন্দর্য বাড়ানোর জন্য না, এমন একটি পোশাক দান করো যার মাধ্যমে যেন মানুষ হিদায়াত পেয়ে যায়। লম্বা ঘটনা, আমি আর দেরি করব না, হুজুরকে ছেড়ে দেব। আমার আল্লাহর দরবারে দোয়া চাইতে চাইতে আমার আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়ে দিলে বিবি ফাতেমার জন্য, জান্নাতি পোশাক। বিবি ফাতেমা নামাজটা কমপ্লিট করার পরে উনি তাকিয়ে দেখেন জিবরাইল আলাইহিস সালাম তেনার পাশে পোশাকটা ধুয়ে গিয়েছেন। এবার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা নেওয়ার পরে পরে বিয়ের দিনে পরে যখন তিনি গেলেন, বিবি ফাতেমা টোটালি পর্দা করে তেনার হাত পা
মুখ পর্যন্ত টোটালি ঢেকে তিনি এমন করে গেলেন, মানুষ কিন্তু প্রথমে মহিলারা চিনতে পারে না, কিন্তু যার বিয়ে সে কাছে যাওয়ার পরে দেখে আর অন্য কোন মহিলা না, অন্য কোন মহিলা না, ইনি হচ্ছেন আমার রাহমাতুল লিল আলামিনের কন্যা বিবি ফাতেমা। এই কন্যা দেখার পরে বিবি ফাতেমাকে জড়িয়ে ধরে না, বলে ফাতেমা তোমার তো বাড়িতে এত সুন্দর পোশাক জীবনেও আমি দেখিনি, আর তোমার বাড়িতে কেমন করে সুন্দর পোশাকটা আসলো? আমার বাবা অনেক ধনী, বাজারে সব চাইতে দামি কাপড়টা আমি ক্রয় করেছি, আমার বাড়িতে এমন এমন মানুষকে আমি দাওয়াত করেছি, কোন মানুষ আপনার কিনা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ইসলাম 3001 টাকার দাতা জিন্দাবাদ। আমি চেয়েছিলাম 3001 টাকা, এসে গিয়েছে, আর আমি যাব না, এবার হুজুরকে দিয়ে দেব। কে? শফিকুল। নারে তাকবীর, নারে রিসালাত, শফিকুল ইসলাম 3000 টাকার দাতা। আর দুজন 500 করে, দুজন 200 করে, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। যাই হোক, আগামী দিন ইনশাআল্লাহ কোনদিন যদি হয় এর পরের আলোচনাটা শোনাবো। আল্লাহ পাক যতটা ইজ্জতের মালিক কিন্তু আল্লাহ, আমি চেয়েছি আল্লাহ কোন দিক দিয়ে কারো মাধ্যমে দিয়ে দিয়েছেন। আচ্ছা, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? পোশাকটা পরে যার বাড়িতে গেলেন, সবাই দেখে অবাক, বলে এটা কে? তখন বাড়ির ওই মহিলা, ইহুদি মহিলা বলে যে হচ্ছে মুসলমানের নেতা মুহাম্মদ আরবির কন্যা আমার বান্ধবী বিবি ফাতেমা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই অবাক, তিনার দিকেই তাকায়, বিবাহের বাড়িতে যার জন্য এসেছে তার দিকে কেউ তাকায় না। মানে পোশাকে এমন একটা আল্লাহ সৌন্দর্য দিয়েছে। ফাতেমাকে সবাই বলে ফাতেমা কোথায় পেলে? বলে আমি এমন একটা বাজার থেকে ক্রয় করে এসেছি, ক্রয় করে নিয়ে এসেছি, তোমরা যেতে পারবে না। বলে ফাতেমা বলো তো কত টাকা লাগে? বলে এই টাকাটা এই বাজারটা বা এই রাস্তায় যাওয়ার জন্য দুনিয়ার কোন রাস্তাতে তোমরা খুঁজে পাবে না। এটা কোন রাস্তা? এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা, যেই রাস্তায় চললে আমার আল্লাহর দরবারে পৌঁছানো যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে আমি ক্রয় করেছি, কোন জায়গা থেকে আমাকে আল্লাহ দিয়েছে, আমাকে এই জিনিসটা, এই পোশাকটা আমার আল্লাহ জান্নাতি মার্কেট থেকে আমার জন্য পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিবি ফাতেমার এই পোশাক দেখে সকলেই সেই সময় ইহুদি কন্যাগুলো মুসলমান হয়ে গিয়েছিলেন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সকলেই মুসলমান হয়ে গিয়েছিলেন। ও ফাতেমা যার পোশাক দেখে ইহুদিরা মুসলমান হয়ে গিয়েছে, তাহলে তার চরিত্র দেখে বলুন মানুষ পরিবর্তন হয়েছে কি হয়নি? সেই ফাতেমার চরিত্র আমাদেরকে ফলো করে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।